মাদ্রাসার পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনেকগুলি গাছ লাগানোর একটি উদ্যোগ করা হয়েছে। কিন্তু যে আজকের এই গাছ লাগানোর যে উদ্যোগ আমাদের পরিবেশ বাঁচান এবং পরিবেশ সচেতনতা এই বিষয়টি একদিন নয়, প্রতিদিন মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি একটা প্রবন্ধ করাই উচিত। আপনার কি বক্তব্য এই বিষয়টি এত গাছ লাগানোর উদ্যোগ করা হয়েছে পর্যটন বার্তার পক্ষ থেকে? আজ এক স্পেশাল ডে আছে। এটা শুরু হয়েছিল আমাদের ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে 1972-তে, এবং তারপরে নেক্সট ইয়ার থেকে এটা পুরো মানে ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়ে। 5 জুন 1973 থেকে প্রত্যেকটা কান্ট্রি অ্যাডপ্ট করেছে যে আজকের দিন থেকে আমরা এনভায়রনমেন্টাল ডে হিসাবে পালন করব। বিভিন্ন থিম থাকে, বিভিন্ন থিমের উপরে কাজ হয়। এবছরে কাজ হচ্ছে যে পলিউশন যে প্লাস্টিক করছে সেটাকে কিভাবে কমানো যেতে পারে। প্লাস্টিক নিয়ে আলোচনা হচ্ছে। এনভায়রনমেন্ট শুধুমাত্র প্লাস্টিক নয়, তার সঙ্গে অনেক কিছুই আছে, সেগুলো নিয়ে কী করে কমানো যেতে পারে বা সেটাকে বাঁচানো যেতে কী করে বাঁচানো যেতে পারে। কারণ গাছ বিভিন্ন জায়গায় কাটা হচ্ছে এবং নতুন করে প্লান্টেশন হচ্ছে না, সেটার একটা প্রবলেম চলছে। আর প্লাস্টিকের কথা বললে আমরা এই মুহূর্তে যা দেখছি যে কতগুলো এরিয়াতে কিন্তু খুব খারাপভাবে কাজ করছে। একটা হচ্ছে নিচ থেকে জল উঠে যাচ্ছে, আমরা বের করছি, জল নিচ্ছি, আমরা ইউজ করছি, বিভিন্ন কাবার করছে, কিন্তু প্লাস্টিকের বিভিন্ন লেয়ার আসার জন্য জল কিন্তু রিক্লামেশন হচ্ছে না, জল নিচে যাচ্ছে না, তো লেয়ারটা আস্তে আস্তে কমছে। সেখানে হচ্ছে যে মাইক্রো প্লাস্টিক বলি আমরা, যে প্লাস্টিকগুলো হচ্ছে আমাদের জলে, খাওয়ার জলের সঙ্গে কিন্তু মিশে গেছে, মাইক্রন লেভেলে মিশে গেছে। প্রত্যেকটা জল আপনি যদি ভেরিফাই করে দেখেন, প্রত্যেকটা জলের মধ্যে, বোতলের মধ্যে কিন্তু প্লাস্টিক ঢুকে আছে। অ্যানাদার হচ্ছে যে প্লাস্টিকগুলো আমার সমুদ্রে চলে যাচ্ছে বা নদীতে যাচ্ছে, সেগুলো কিন্তু যে মাছ আছে বা অন্য অ্যানিমেলসগুলো আছে সেগুলো কিন্তু ফুড ভেবে খাচ্ছে ওগুলোকে। তার মানে হচ্ছে বায়োডাইভার্সিটি যেগুলো বলছি সেগুলো কিন্তু সবটাই নষ্ট হচ্ছে। এবং প্লাস্টিক না বাঁচালে কিন্তু আলটিমেটলি দেখা যাবে পরে দিয়ে কিন্তু এটাকে বড় একটা হ্যাজার্ডাস হয়ে দাঁড়াবে, সবার জন্য হ্যাজার্ডাস হয়ে দাঁড়াবে। পলিউশন তৈরি হচ্ছে এবং আপনার যে সুয়েজ যে সিস্টেমগুলো আছে সেটাও স্ট্রোক হচ্ছে। এবং আরেকটা প্রবলেম হচ্ছে জলের সঙ্গে যে মাইক্রো প্লাস্টিকগুলো বডিতে ঢুকছে, সেটা কিন্তু ক্যান্সার এবং বিভিন্ন রকমের রোগের কিন্তু উৎপাদন তৈরি করছে। তার জন্য এইবারের যে থিম আছে নো টু প্লাস্টিক, প্লাস্টিক যে পলিউশন করছে সেটা কমানো যায় কিনা। আমাদের এমএসএমই ডিওপোতে আমরা চেষ্টা করছি এখানে প্লাস্টিক যত কম করা যায়, কারণ এখানে মিটিংগুলোতে আমরা প্লাস্টিক কমানো অনেক কমিয়েছি। যারা জল বাড়ি থেকে খাওয়ার জন্য নিয়ে আসে তারা চেষ্টা করি যাতে করে প্লাস্টিক বোতল আমরা ইউজ করতে না হয়। তো তার সঙ্গে আমাদের এই ক্যাম্পাসটা দেখতেই পাচ্ছি বিভিন্ন গাছপালা লাগানো হয়েছে। গাছের আমাদের থিম ছিল, লাস্ট ইয়ারের ছিল থিম ছিল এক পেড় মা পে নাম। তো সেই অনুযায়ী প্রচুর গাছ আমরা বসিয়েছিলাম, প্রত্যেকবারেই আমরা গাছ বসাই, এবারেও গাছ বসিয়েছি। থ্যাংক ইউ পজিটিভ বার্তা। ওনারা এসছেন, আমাদের সঙ্গে আছেন, এই কাজে হাত লাগাচ্ছেন। আমাদের পাশের বিল্ডিং একটা ডিওপো টিসি আছে, এমএসএমই টিসি আছে, ওখানেও আমার গাছের আমাদের একটা বন্দোবস্ত আছে গাছ লাগানোর জন্য। গাছ ব্যাপারটা হচ্ছে পলিউশন ডেফিনেটলি কমায়, কারণ ওখানে অক্সিজেন দিচ্ছে দিনের বেলা, রাতে কার্বন ডাইঅক্সাইডকে শুষে নিচ্ছে, সবকিছু নিয়ে একটা বড় একটা ব্যাপার আছে। যত গাছ বাড়বে, আমাদের একটা থিম ছিল যে একটা গাছ কাটলে তার সঙ্গে 10টা গাছকে লাগানো যায় কিনা, তো সেই নিয়ে কিন্তু বিভিন্নভাবে আলোচনা হচ্ছে। আজ 5 জুন শুধুমাত্র গাছ লাগানোর জন্য নয়, পলিউশন বা যা কিছু হচ্ছে এনভায়রনমেন্টকে আমরা হার্ম করছি সেগুলো নিয়ে আমরা কিছু কাজ করতে পারি কিনা, প্রত্যেকটা দিনের জন্য কাজ করতে পারি কিনা, সোলার সেল নিয়ে কাজ করতে পারি কিনা, নন যে ডিস্ট্রাকটিভ যে মেটেরিয়ালগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি কিনা, এরকম এনভায়রনমেন্টকে বাঁচানোর জন্য যা কিছু কাজকর্ম করা দরকার সবটাই নিয়ে আমাদের কাজ করতে পারি। আমাদের অফিসাররা নিজেদের এরিয়াতে কাজ করছে, তারা চেষ্টা করছে তাদের বাড়িতেও কিছু করা যায় কিনা, অফিসে তারা চেষ্টা করছে যাতে করে এনভায়রনমেন্টকে হার্ম না করে কিছু কাজ করা যায় কিনা। আমরা চেষ্টা করছি আমাদের অফিসিয়াল যে ডকুমেন্ট যেগুলো হচ্ছে সেগুলো যতদূর সম্ভব আমরা পেপার ইউজ করতে না হয় সেগুলো চেষ্টা করছি। অনলাইনে আমরা কমিউনিকেশন করছি, ই অফিসে কমিউনিকেশন করছি, যাতে করে পেপারের ইউসেজ কম হয়। তো সব দিক থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চেষ্টা করে যাতে করে এনভায়রনমেন্টের ক্ষতি না করে আমরা ভালো কিছু কাজ করতে পারি কিনা। এবং আপনারা এসছেন, ভালোই লাগলো, কারণ আপনারা একটা পজিটিভ বার্তা নিয়ে এসছেন আমাদের কাছে। পজিটিভ বার্তার দিক থেকে এটা বলতে পারি, এটা কিন্তু আমাদের কাছে একটা নতুন একটা অনুপ্রেরণা যে সবাই মিলে চেষ্টা করি যাতে করে এনভায়রনমেন্টকে বাঁচানো যায়। গাছ বসানো, যে গাছ শুধু গাছ নেই, কারণ রিলেটেড যা ইস্যুসগুলো আছে আমরা কাজ করতে পারি। আর এমএসএমই ডিওফও নার্সেল যে কাজ করে থাকে প্রমোশন ডেভেলপমেন্ট ও এমএসএমই সেক্টর, আমি সবার কাছে এই বার্তা দেবো যে এমএসএমই সেক্টরে যারা আছে, স্টেক হোল্ডার্স আছে, সবার কাছে অনুরোধ থাকবে আপনারা গাছ বাঁচান, প্লাস্টিক ইউজ কম করুন, যতদূর পারেন, না করলে বেটার হয় সেটা করুন, এনভায়রনমেন্টকে বাঁচান, সবাইকে বাঁচান। নেক্সট জেনারেশন যারা আছে তারা আমাদেরকে দোষ দেবে যে আমরা কিছুই করলাম না,
নষ্ট করে চলে গেলাম এবং কিন্তু এরপরে কিন্তু কোনো মানে রিভাইভ করার কোনো জায়গা থাকবে না। গভর্নমেন্টের রুল আছে, মানে সিস্টেম আছে যেখানে আমরা এই এনভায়রনমেন্টে কাজ করতে পারি। বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি চলছে, প্লাস্টিক নিয়ে কাজ চলছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক যে আমরা বলি, সিঙ্গেল যে ইউজ প্লাস্টিক যেগুলো বলি, সেগুলোকে মাইক্রোন যে থিকনেস আছে সেই থিকনেস নিয়ে 50 ফুট নিচের মধ্যে যেগুলো আছে, 40 ইঞ্চি যেগুলো আছে, সেগুলো যাতে কম করতে হয় সেগুলো আমরা চেষ্টা করে চলেছি। বিভিন্ন মিউনিসিপ্যালিটি কর্পোরেশন চেষ্টা করছে। তা আশা করব সবার উদ্যোগে আমরা আজকের দিন শুধু নয়, এটা একটা সিম্বলিক মাত্র, প্রত্যেক দিন আমরা এই এনভায়রনমেন্টালে কাজ করতে পারি কিনা সেটা নিয়ে আমরা দেখব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই উদ্যোগে পার্টিসিপেট করার জন্য, এবং পজিটিভ বার্তাকে অসংখ্য ধন্যবাদ এই বার্তা সবার কাছে পৌঁছানোর জন্য, যে আমরা যে এনভায়রনমেন্টালে কাজ করছি, আপনারা যে কাজ করছে, সবটাই যে সবার কাছে পৌঁছয়, আমাদের স্টেক হোল্ডার যারা আছে তাদের কাছে পৌঁছয়, যে আমাদের এনভায়রনমেন্টালে ভাবতে হবে, শুধু নিজের জন্য নয়, নেক্সট জেনারেশনের জন্য এনভায়রনমেন্টকে বাঁচিয়ে চলতে হবে, এবং দেখতে হবে আমার সবাইকে অসংখ্য ধন্যবাদ। পজিটিভ বার্তা স্যার এবছর 1 কোটি গাছ লাগাবে 1 বছর ধরে, এ নিয়ে যদি কিছু বলেন। না, এটা তো খুব ভালো। আমি যেটা বললাম, একটা গাছ কাটার সঙ্গে সঙ্গে গাছ তো বিভিন্ন কাটছে, সেখানে যদি একটা পেছনে 10টা গাছ লাগানো যায় তো অটোমেটিক্যালি বাড়তে পারে, কিন্তু 1 কোটি গাছ মানে কম নয়। কিন্তু এটার জন্য সময় দিতে হবে এবং লোকেশনও দরকার আছে। এবং আমি বিভিন্ন জায়গাতে ফুটেজ দেখছিলাম, সাউথে বিভিন্ন জোনে একজন ভদ্রলোক, বিহারেও আছে একজন, গাছ প্রচুর বসিয়েছে এবং নিজের একটা এরিয়াতে তার একটা বলি পাগলপন বলতে পারি বা নেশা বলতে পারি, যে গাছ প্রত্যেক দিন কিছু না কিছু বসিয়ে চলেছে। আমাদের পজিটিভ বার্তার চেয়ারম্যান মলয় পিঠের উদ্যোগে আজ একটি গাছ বিনয় বর্মাকে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এমএসএমই ডিওফো কলকাতা আশিস ভট্টাচার্য স্যারের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। ধন্যবাদ পজিটিভ বার্তাকে। এই কাজটা যেন আরো আগে এগিয়ে নিয়ে যেতে পারে, কারণ আজকালকার দিনে গাছের সংখ্যা বাড়ানো আমাদের খুব জরুরি ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই জন্য পজিটিভ বার্তাকে আমি স্বাগত জানাই। থ্যাংক ইউ। এবার আমাদের পজিটিভ বার্তার চেয়ারম্যান সাহেব মলয় পিঠের উদ্যোগে 1 বছরে 1 কোটি গাছ লাগানোর যে উদ্যোগ, তার এক ঝলক বলা চলে, একটি গাছ স্যারকে তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। আমাদের পজিটিভ বার্তার স্যার নন্দী স্যারকে, স্যার যদি আপনি একটু গাছটি তুলে দেন স্যারকে। এবার পজিটিভ বার্তার চেয়ারম্যান সাহেব এর উদ্যোগে অঙ্কিতাকে অনুরোধ করব যাতে একটি গাছ স্যারকে তুলে দেন। ধন্যবাদ।